আরে এই আশ্চর্য তো, কি অদ্ভুত মেরে বাবা, আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। এই কি সমস্যা, এইভাবে টানতেছো কেন? ভাই প্লিজ শান্ত হন না, আমি আপনাকে একটা কথা বলার জন্য এইভাবে টেনে নিয়ে আসছি। কথা? ওই যে আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন না, প্লিজ মেয়েটাকে বিয়ে করবেন না, মেয়েটা ভালো না। বাট ভালো না মানে? এই তোমার মাথা ঠিক আছে? তুমি কার সম্পর্কে কি বলতেছো? ভাই আমি সত্যি কথা বলতেছি, মেয়েটা ভালো না। ওর আগে একটা বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড আছে। বিয়ে হইছে, হাজবেন্ড আছে, আমি কিছু বুঝতে পারতেছি না, কি বলতেছো তুমি? আমি মানতেছি আমার কাছে কোনো প্রুফ নাই। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি ওকে এই জায়গায় রেখে একটু আড়ালে চলে যান, দেখবেন এই জায়গায় ওর হাজবেন্ড আসবে, তখনই সবকিছু প্রুফড হয়ে যাবে। বিষয়টা আমি দেখতেছি, যদি এটা উল্টাপাল্টা কোনো কিছু হইছে খবর আছে। মুনাব, আমাদের তো একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? কিসের মিস্টেক? না মানে আমরা তো আজকে বিয়ে করার জন্য বের হইছি, পালা আসছি, আমরা বিয়ে করব, কিন্তু আমি ভুল করে আমার ওয়ালেটটা বাসায় ফেলে চলে আসছি। এখন যদি কাছে টাকা পয়সা না থাকে তাহলে কিভাবে বিয়ে করব? আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা তো আসছি বাইক নিয়ে। আমরা যে পালায় আসছি, তোমার ফ্যামিলি থেকে অবশ্যই এতক্ষণে পুলিশের কাছে চলে গেছে, থানায় ইনফর্ম করছে। আমরা যদি বাইক নিয়ে চলাফেরা করি তাহলে তো যে কোনো জায়গায় পুলিশ আমাদেরকে ধরে ফেলবে। আর যদি পুলিশ একটা বার ধরতে পারে, এমন উদম কেলানি দিবে, তোমার তো কিচ্ছু বলবে না, তুমি মেয়ে মানুষ, তোমারে নিয়ে চলে যাবে। এক কাজ করি, আমি বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে বাইকটা রেখে আসি আর মানি ব্যাগটা নিয়ে আসি, বেশি করে টাকা নিয়ে আসবো। আর আমাদের ওই যে কালো গাড়িটা আছে না, ওইটা নিয়ে আসি। ওটার গ্লাস যদি লাগায় দিই তাহলে বাইরে থেকে কেউ কিচ্ছু দেখতে পারবে না। সবই বুঝলাম আলিফ, কিন্তু তুমি যে আমাকে এখানে একা রেখে চলে যাবে, এই আশেপাশে তো দেখতেছি খুব একটা মানুষজন নাই। আমি এখানে নির্জন জায়গায় একা একা থাকবো, যদি কেউ এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন? আরে বাবা, এই জন্যই তো সুবিধা, এটা একটা নির্জন জায়গা, এইখানে তোমাকে ধরতে কেউ আসবে না, একদমই চিন্তা করো না। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বাসা তো সামনে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, একদম চিন্তা করো না। আচ্ছা, তোমার উপর আমার বিশ্বাস আছে। এক কাজ করি, তুমি যাও, আমি বরং মাথায় বড় করে ঘুমটা দিয়ে এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাকে কেউ দেখবে না। ঠিক আছে, আমি তাহলে যাই, এক্ষুনি চলে আসতেছি। কি ব্যাপার, এই নির্জন একটা জায়গায় এই মাইয়া বউয়ের সাথে শাড়ি পরে দাঁড়ায় আছে, কোনো সমস্যা নাকি? এই জাপা, কোনো সমস্যা আপনার? কি, আমি এখানে কারোর জন্য অপেক্ষা করতেছি। কণ্ঠটা খুব পরিচিত লাগতেছে। এই দেখি তুমি কে, দেখি ঘুমটাটা উঠাও তো। সারপ্রাইজ! কি ব্যাপার মোনা, তুমি এইখানে? তোমার বাসায় থাকার কথা, আর তুমি এই জায়গায় বিয়ের শাড়ি পরে দাঁড়ায় আছো, মাথায় ঘুমটা দিয়া। না, আমি আসলে একটু ঘুরতে বের হয়েছিলাম। না মোনা, সত্যি করে কও, তুমি এনে একা একা দাঁড়ায় আছো কেন? আর তোমার আমি না কয়দিন ধরে দেখতেছি, তুমি জানি আমার সাথে কেমন কেমন জানি করতেছো, তোমার মতলবটা কি? আমার সত্যি করে কও তো। আরে কি আবোল তাবোল কথা বলতেছো, কিসের আবার কি মতলব হবে? আমি একদম ঠিক আছি। আমি বললাম তো, ওই যে আমার একটু বউ সাজতে মন চাইছে তো, তাই আমি বউ সাজছি, আর কিছুই না। আসলে হয়েছে কি, বিয়ের দিনে তো শুধু এই শাড়িটা পরছিলাম, তাই না? আর আমাদের বিয়ের তো 2 বছর হয়েছে, তো আজকে না এই শাড়িটা দেখে না আমাদের বিয়ের কথা মনে পড়ছে, বুঝছো? তাই আমি ভাবছি যে আজকে আবার নতুন করে একটু বউ সাজি, আর এই শাড়িটা পরি আর বের হই, আর আমি তোমাকে একটু চমকে দিব, তাই আমি এই শাড়িটা পরে বউ সেজে আসছি। আচ্ছা ভালো কথা, তুমি এখানে কি করতেছো? তোমার না বাসায় যাওয়ার কথা? আমি কাজে যাইতেছিলাম, তো রাস্তার ভিতর দেখি একজন বিয়ের শাড়ি পরে দাঁড়ায় আছে, তাই জিজ্ঞেস করতে এসে দেখি তো তুমি। আচ্ছা যাই হোক, চলো বাসায় চলো। হ্যাঁ চলো। এই যে কি ব্যাপার মোনা, এই অশিক্ষিত গেয় ভূত গাধার সাথে তুমি কোথায় যাচ্ছ? এই মিয়া, আপনার কি মাথার সমস্যা? হ্যাঁ, কারে গিয়ে ভূত কইতাছেন? হ্যাঁ মোনা, এটা কেডা? আমি কে মানে? আমি ওর উডবি হাজবেন্ড, হবু স্বামী। আমি ওকে আজকে বিয়ে করব, আর সে আমারে জিজ্ঞেস করতেছে আমি কে। এই আপনি কে? হ্যাঁ আপনি কে, এটা আগে বলেন। মোনা, আরে কও না আমি কে? আমি তোমার স্বামী। স্বামী? মনে হয় সব কি বলতেছে পাগলের মতো। এই লোক, আপনি চেনেন আমাকে?
আমাদের 2 বছরের সম্পর্ক, আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি, আজকে আমরা পালায় বিয়ে করব, আর সে বলতেছে সে তার স্বামী। আমাকে বললো আর আমি বিশ্বাস করলাম। মোনা তুমি কিছু বলতেছো না কেন? মোনা, এই লোক এগুলো কি কইতেছে? তুমি আর লগে বিয়ে করবা, সেই জন্য তুমি এই জায়গায় দাঁড়ায় আছো? মোনা এইসব কি কইতেছে? কিছু কইতে পারতেছো না তুমি? হ্যাঁ হ্যাঁ, ও যা কিছু বলছে একবার সত্যি কথাই বলছে। আমি ওর ওর সাথে পালিয়ে যাচ্ছি বিয়ে করার জন্য। আর আর আলিফ, শোনো না, ও আমার এই এক্স হাজবেন্ড। আসলে আমি ওকে বিয়ে করতে চাইনি, বুঝছো? বাসা থেকে জোর করে বিয়ে দিছে। দেখো না, একটা মূর্খ, অশিক্ষিত, টাকা পয়সা নাই, কিছু না। আমি ওকে ভালোই বাসি না, আমি তোর সাথে থাকতেই চাই না। জোর করে বিয়ে দিছে আর আমি এই কয় বছর ওর সাথে জোর করে থাকছি। আমি ওকে একদমই চাই না। আলিফ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। প্লিজ প্লিজ, তুমি আমাকে বিয়ে করো, ওর হাত থেকে আমাকে মুক্ত করে দাও। মোনা, তুমি এসব কি কইতেছো? আমি তো জানি তুমি আমার খুব ভালোবাসো, ভালোবাসে বিয়ে করছো। এখন এই লোকটার সামনে এইসব কি কইতেছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? থাক, অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে। মোনা, তুমি একদমই চিন্তা করো না, আমি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এই ছেলের সাথে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এটা তো অন্যায়। আমি তোকে পুলিশে দিব। তুমি একদমই চিন্তা করো না, তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি তো তোমাকে ভালোবাসি। এক কাজ করি, ওকে পুলিশের কাছে দিয়ে দিই, তারপরে তুমি ওকে ডিভোর্স দিবা, তারপর আমরা বিয়ে করব। আর তোর ব্যবস্থা আমি করতেছি, চল।